সো আমরা আহ, গত দিন পর্যন্ত গিট হাব নিয়ে দেখেছি। গিট হাবের ওয়ার্কফ্লোটা আমরা মোটামুটি বুঝেছি যে আসলে গিট হাব কিভাবে কিভাবে এটার ওয়ার্কিং প্রসিডিউরটা কি, ওয়ার্কফ্লোটা কি, এটার একটা ওভারভিউ আমরা আসলে পেয়েছি গত ক্লাসে। আমরা জানি যে কোনো একটা ব্রাঞ্চে মানে মেইন ব্রাঞ্চটা হচ্ছে মেইন, বা অনেক জায়গায় তুমি মাস্টার, আগে এটার নাম ছিল মাস্টার। তো এই ব্রাঞ্চের মধ্যেই হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্টটা বা লাস্ট বাগ ফ্রি রিলিজটা থাকে। তারপর তোমার আমাদের কোনো এটার মধ্যে নতুন কোনো চেঞ্জ আনতে হলে, ধরো সেটা একটা ফিচার রিকোয়েস্ট হতে পারে, কোনো একটা বাগ হতে পারে, সো সেই ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট হয়। সো ইস্যু ক্রিয়েট করার পরে ওই ইস্যুটা সলভ করার জন্য একটা ধরো মিনিংফুল নেইমের একটা ব্রাঞ্চ এখান থেকে তৈরি করতে হয়। তৈরি করে তারপরে ওই ইস্যু মানে আমরা একটা ব্রাঞ্চ তৈরি করে তারপরে যখন দেখি যে ওকে এটা একটা মনে হয় হয়েছে, বা যে হয়তো ব্রাঞ্চটা তৈরি করে কাজ করতেছিল সে মনে করলো যে হ্যাঁ হয়েছে, তো সে একটা পুল রিকোয়েস্ট করে আর কি। সো পুল রিকোয়েস্ট করলে পরে ওখানে আরো মানুষরা রিভিউ করতে পারে, দেখতে পারে, এবং ওখানে অটোমেটিক্যালি এই মেইন ব্রাঞ্চের সাথে এটাকে কি বলে মার্জ করা পসিবল কিনা, কোনো কনফ্লিক্টিং কোড আছে কিনা, সেই জিনিসগুলো ওখানেই চেক করে ফেলে। এবং যদি পুল রিকোয়েস্ট করা মানে যদি ওইটাকে মার্জ করা পসিবল হয় তাহলে বলে যে হ্যাঁ, আর যদি মার্জ করা পসিবল না হয় তাহলে একটা এনভায়রনমেন্ট দেয় যেখানে আমরা হয়তো এটাকে কিছু চেঞ্জ করতে পারবো বা এই ধরনের। ওকে, সো সেই জিনিসটাও একটু অবশ্য দেখা যায়। যেমন ধরো যে এখানে আমরা একটু একটা ইস্যু ধরো ক্রিয়েট করলাম, যে readme should be revised. Readme does not reflect the whole thing. Describe something more. ঠিক আছে, এই ধরনের একটা ইস্যু আমরা ধরো ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট করার পরে এখন এই ইস্যুটা আসলো যে রিডমিটা শুড বি রিভাইজড করা উচিত। সো আমরা গেলাম এবং এখান থেকে ধরো একটা ক্রিয়েট করলাম রিডমি রিভিশন। একটা ব্রাঞ্চ ধরো ক্রিয়েট করলাম যেটার মধ্যে আমরা রিডমিটাকে রিভাইজ করব। ঠিক আছে, সো রিডমিটাকে রিভাইজ করতে গেলে আমাদের এই রিডমির মধ্যে আমরা গেলাম এবং গিয়ে আমরা এডিট করলাম। আমরা this repository is to calculate n Fibonacci number, এটাকে বদলিয়ে হয়তো লিখলাম যে a parameter n would be provided, the program should calculate the Fibonacci number up to calculate and print all the Fibonacci numbers up to n. The n does not mean
term, rather it means up to n. ঠিক আছে, এটা আমরা more clearly the n does not mean n term, whatever আমরা যেটা একটা লিখলাম আর কি, আপডেট রিডমি সেইভাবে যা দিচ্ছে আমরা কমিট করে দিলাম আর কি। ওকে, সো কমিট হলো। এখন আমরা একটা পুল রিকোয়েস্ট করব, অথবা কোডে গেলেও সে অটোমেটিক্যালি পুল রিকোয়েস্টের আমাদের একটা দিবে, কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট। সো কম্পেয়ার এন্ড এবল টু মার্জ সে দিচ্ছে আপডেট রিডমি ডট এমডি, বা আমরা which solves, আমাদের ইস্যুটা কত নাম্বার ইস্যু ছিল, 5 নাম্বার ইস্যু ছিল। ঠিক আছে, এটার মধ্যে গেলেও দেখা যাবে 5 নাম্বার, which solves দিলে তো হবে না, ওদের ওয়ার্ড দিতে হবে, which fixes number 5 issue। যাই হোক, ক্রিয়েট পুল রিকোয়েস্ট, আমরা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করলাম এবং চেক করতেছে কোনো কনফ্লিক্ট পায় নাই। ফাইল চেঞ্জ, এটা আসলে জাস্ট ছোট একটা লাইন তো এই জন্য সে বুঝতেই পারছে যে এই জিনিসটা এখানে চেঞ্জ হয়ে এখানে এটা চলে এসেছে। অনেক সময় এরকম হয়, আচ্ছা সেটা একটু দেখাই। সেটা দেখাতে হলে যেটা করতে হবে সেটা হলো আমাদের মেইন ব্রাঞ্চটাতে একটু যেতে হবে। ওকে, ইন দা মিন টাইম ধরো মেইন ব্রাঞ্চটাতে আমরা এই রিডমিটাতে একটু চেঞ্জ নিয়ে আসি, তাহলে যেটা হবে, ইন দা মিন টাইম রিডমিটাতে নিয়ে আসলাম যে this line should be changed somehow, no brief line would be allowed। ওকে, এই ধরনের একটা কিছু লিখে এইদিকে আমরা একটা মেইন ব্রাঞ্চে একটা কমিট করলাম। ওকে, এখন পুল রিকোয়েস্টটার অবস্থা একটু আমরা দেখি। আচ্ছা, এই যে এখানে সে এখন দেখাচ্ছে যে এখানে কিন্তু দিস ব্রাঞ্চ হ্যাজ কনফ্লিক্ট দ্যাট মাস্ট বি রিজলভ। সো এখানে এই যে কোন ফাইলে কনফ্লিক্ট আছে সেই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে, এবং এখানে আমাদের মার্জ পুল রিকোয়েস্ট কিন্তু রয়ে গেছে, কি বলে এটাকে, আনএবল হয়ে গেছে আর কি। ঠিক আছে, সো এখন তুমি এখানে যে ফাইলে কি ধরনের চেঞ্জ সেটা দেখতে পারো, যে কি ধরনের সমস্যা বা কোথায় কি, এগুলা ফিল্টার করে দেখা যায়। এখান থেকে রিভিউ চেঞ্জে যেতে পারো, অথবা এখানে রিজলভ কনফ্লিক্টস এগুলোতে যেতে পারো আর কি। সো আসলে আমরা রিজলভ কনফ্লিক্টসে গিয়ে দেখি তারা আসলে কি দেখায় আমাদেরকে। সো আমাদেরকে দেখো এখানে কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে এসে দেখাচ্ছে, যেগুলো কিন্তু আমাদের এখানে আসলে ছিল না। এই ধরনের ক্যারেক্টার কি আমরা দিয়েছিলাম? এই ধরনের কোনো ক্যারেক্টার আমরা দেইনি।
কিন্তু এটা কিন্তু ওরা নিয়ে এসেছে। তাহলে কোত্থেকে আসলো কি সেগুলো সম্পর্কে একটু বলি। এই দেখো, সে এই ধরনের জিনিসটা দিয়েছে, তার মানে এই যে রিডমি রিভিশন, এইটার মধ্যে কি আছে সেই জিনিসটা সে, অর্থাৎ এই আগে থেকে এই পর্যন্ত কোনো সমস্যা নাই, যা জিনিস আছে আছে। যখন তুমি এই ধরনের চিহ্নটা দেখলা এবং এরপরে একটা ব্রাঞ্চের নাম লেখা আছে, তার মানে সে বলতেছে যে এইটা থেকে এই পর্যন্ত হলো দুই ব্রাঞ্চে দুই ধরনের জিনিস আছে, যেটা কনফ্লিক্ট। এখন তোমাকে বলতেছে যে লাস্টে কি থাকবে তুমি রিজলভ করো। সো এটা দিয়ে সেই রিডমি লিখে বোঝাচ্ছে যে এই যে এই অংশটা, এই লাস্টে এই ডেলিমিটারটা, এই লাইনটা রাখ পর্যন্ত সেগুলো হচ্ছে রিডমি রিভিশন এটার মধ্যে আছে। আর এই এই লাইনটার পর থেকে এই লাইনটা এর মধ্যে হলো মেইনের মধ্যে কি আছে সেটা। এবং দেখো সেটাই ট্রু, যে প্যারামিটার n উড বি প্রোভাইডেড, দ্য প্রোগ্রাম শুড ক্যালকুলেট এই সেই হ্যান ত্যান, এগুলো কিন্তু রিডমি রিভিশনে আমরা লিখেছিলাম। আর এটার পরে দিস লাইন শুড বি চেঞ্জড সামহাউ, নো ব্রিফ লাইন উড বি অ্যালাউড, এটা কিন্তু আমরা একটু আগে মেইনে অ্যাড করলাম। তার মানে হলো এখান থেকে এই পর্যন্ত ওই রিডমি রিভিশনে, আর এই সাইনের পর থেকে পরের লাইন থেকে এই মেইনের আগ পর্যন্ত, মানে মেইন বলতে এখানে মেইন থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এখানে অন্য যেইটার সাথে আমরা মার্জ করতে যাচ্ছি সেটার নামটা থাকবে আর কি। তো এখন আমরা কি করব, আমাদেরকে যেটা করতে হবে কনফ্লিক্ট রিজলভ করার জন্য এই জিনিসগুলা কেটে দিতে হবে। তুমি যেটা লাস্টে রাখতে চাও, ধরো যে আমরা সবই রাখতে চাই জাস্ট এরকম, এখানে কিন্তু তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারবা। এই পোর্শন সাধারণত আমরা ধরো যে একটাটা রেখে দেই আর একটাটা ডিলিট করে দিই, তুমি এই পাশেরটা ডিলিট করে দিও, ওই পাশেরটা রাখলা, এটা তোমার ইচ্ছা। দিস লাইন should be changed somehow, no brief line would be allowed, brief lines like above would be allowed, ধরো আমরা এটা রেখে দিলাম। এবং এই লাইনগুলো কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, এই লাইনগুলো অবশ্যই তোমাকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এইখানে তুমি লাস্টে যেটা রাখবা সেটাই আসলে ফাইনালি থাকবে আর কি। ঠিক আছে, কাটাকাটি করে লাস্টে এখানে যেটা রাখবা সে ধরে নিবে এটাই। তারপরে তোমার এখানে মার্কস হ্যাজ রিজলভড। সো এরপরে তোমাকে বলতেছে যে ওকে তাহলে কমিট করো এটা। সো তুমি এটা কমিট করলা, কমিট করার ফলে কি হবে, কমিট করার ফলে সে এখন দেখতেছে যে হ্যাঁ, এবং বললো যে নো, আসলে তোমার এটার সাথে এখন দুই ব্রাঞ্চের মধ্যে কোনো পার্থক্য নাই। সো মার্জ পুল রিকোয়েস্ট, তুমি এখান থেকে পুল রিকোয়েস্ট মার্জ করলা এবং এই যে কনফার্ম করে দিলা হুইচ ফিক্সেস নাম্বার 5 ইস্যু। সো পুল রিকোয়েস্ট এটা হয়ে গেল এবং তুমি এখান থেকে ব্রাঞ্চ ডিলিট করে দিতে পারো, কারণ এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের এই ইস্যু কি ক্লোজ হয়েছে কিনা দেখো, ওই ইস্যুটা কিন্তু নাম্বার 5 ইস্যুটা অটোমেটিক্যালি ওপেন ছিল, এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এই যে রিডমি শুড বি রিভাইজড, এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেছে, আমাদের আর কিছু বলাই লাগে নাই, কারণ ওখানে আমরা বলে দিচ্ছি ওই যে ফিক্সেস। ঠিক আছে, এই পুল রিকোয়েস্ট লাস্টে যেটা করলাম ওখানে আমরা বলে দিয়েছি যে ফিক্সেস এত, সে ফিক্সেস বা ফিক্স তারপরে হ্যাশ দিয়ে এই নাম্বারটা এই ধরনের পেলে সে ওই করেসপন্ডিং ইস্যুটা ক্লোজ করে দেয়। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, সো আগে বোঝা দরকার যে আমাদের গিট এবং গিট হাব এই দুইটার মধ্যে পার্থক্য কি। আমি আগেও বলেছি, এখনো আবার একটু বলি। গিট হাব হচ্ছে তোমার সোর্স কোড হোস্টিং প্ল্যাটফর্ম মূলত, এবং তারা ওই ভার্সন কন্ট্রোল, ইস্যু ট্র্যাকিং এই জিনিসগুলো করে থাকে। ওকে, আর গিট হচ্ছে ভার্সন কন্ট্রোল, সম্পূর্ণই শুধুমাত্র ভার্সন কন্ট্রোল, একটা কি একটা অ্যাপ বা একটা সফটওয়্যার যেটা ভার্সন কন্ট্রোল করে থাকে শুধু। গিট কিন্তু ভার্সন কন্ট্রোলও করে,
এবং তোমার সোর্স কোড হোস্টিংও করছে, এবং গিটহাব আর কি। সো গিটহাব কিন্তু তোমার গিটকে লোকালি, এখন ধরো যে ছোটখাটো তুমি এখানে একটা চেঞ্জ করবা, এইখানের পদ্ধতি কি গিটহাবে আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি তাতে আমাদের দেখা মানে সবকিছুই কোনো ধরনের তুমি একটা কোড করবা বা একটা কোড আপডেট করবা, তোমাকে কি ওই গিটহাবে গিয়ে তারপরে ওই ফাইলটাতে এডিট করে অথবা এখান থেকে অ্যাড ফাইল করে করতে হবে। সো এইটা তো অনেকটা ঝামেলার না? তুমি কি ডে টু ডে লাইফে এইভাবে কাজগুলো আসলে করবা? অর্থাৎ তুমি ধরো একটা কন্টেস্ট করতেছো, সো কন্টেস্টের মধ্যে তোমার ওই কন্টেস্টেই কি ওই ওই কন্টেস্টের মধ্যেই তোমার কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে? সো কন্টেস্টের ক্ষেত্রে তুমি ওই কোডগুলা এখানে বারবার এখানে আপলোড করা, করা, একটু এডিট হইলে সেটাকে আবার আপলোড করা, এটা একটা ঝামেলার বিষয় মনে হয়। এবং এটা তোমার ছোট আঙ্গিকে, অর্থাৎ একটা কন্টেস্টের মধ্যে যেহেতু এটাকে ঝামেলা মনে হচ্ছে, তার মানে একটা বড় ই কি বলে প্রজেক্ট ডেভেলপ করার ক্ষেত্রে ওইটা আসলে আরো ঝামেলার হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য তুমি চাও কি, তুমি চাও যে তোমার এইখানে তোমার ফোল্ডারে যেরকম ভাবে তুমি কাজগুলো করো সেই কাজগুলোই তুমি করবা, এবং সাথে সাথে তোমার কি হবে, অনলাইনে হয়তো সেগুলো আপলোড হয়ে যাবে, বা ওখানে ওই ওয়েবসাইটের সাথে তুমি যেগুলো আসলে এখানে করা যাচ্ছে সেগুলো তুমি ওই ওয়েবসাইটের সাথে ইন্টারাকশনে ওইভাবে যাবা না, ঠিক আছে? সো সেইটাই আমরা করতে চাচ্ছি। সো আসো আমরা দেখি গিট, ওই যে গিট কিভাবে ইনস্টল করে সেটা তো আমরা আগেই দেখেছি। তোমার গিট ডাউনলোড লিখে যদি তুমি করো তাহলে যে এটা পাবা, ঠিক আছে? ওখান থেকে তুমি ডাউনলোড প্যাকেজ, সো এখান থেকে তুমি ডাউনলোড করে তারপর আমি ইনস্টল করে নিয়েছি। সো ইনস্টল করার সময় অনেক ধরনের অপশন টপশন চাবে, ওগুলো বাই ডিফল্ট যে অপশন গুলো থাকে সেগুলো দিয়ে তুমি যদি ওকে করে নাও তাহলে তোমার গিট ইনস্টল হয়ে যাবে। ওকে, সো এখন আসো আমরা গিটের চাইলে তুমি দুই ভাবেই কাজ করতে পারো। একটা হচ্ছে যে তোমার এইখানে একটা প্রজেক্ট অলরেডি করা আছে, সেই প্রজেক্টটাকে তুমি গিটের মাধ্যমে তোমার এই কোন একটা ডিরেক্টরিতে বা ইয়েতে নিয়ে আসতে পারো, এটা একটা তো করতে পারো। আরেকটা হচ্ছে তুমি এইখানে ক্রিয়েট করতে পারো, এইখানেই তোমার ভার্সন কন্ট্রোল ক্রিয়েট হলো, তারপরে তুমি এটাকে গিটহাবে একটা জাস্ট রিপোজিটরি খুলে ওইটার মধ্যে আপ করে দিতে পারো, ঠিক আছে? তারপরে মানে এই দুইটাতে কোনো আসলে তেমন কোনো পার্থক্য নাই, এর পরের কি হবে না হবে সেটার সাথে কোনো পার্থক্য নাই। ওকে, সো এর আগে মনে হয় একদিন কোন একটা ইয়েতে মানে রিভিউ ইয়েতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমার ক্লোন করে নিয়ে আসতে হয়। এখানে যখনই যাবে তখনই একটা ক্লোনের জায়গা পাবে। এই সরি, সো এই HTTPS এর এখান থেকে এই যে এইটা আছে, এইটা তুমি ডাইরেক্টলি কপি করে যদি নিয়ে আসো, কপি করে আমাদের এখানে নিয়ে আসলাম, আমাদের ওই নামে কোনো রিপোজিটরি নাই তো। সো তুমি যদি এইটা এই গিট ইনস্টল করে ফেলো তাহলে এই ধরনের একটা উইন্ডো দেখতে পাবে, এবং এখানে আসো, এটাতে যদি রাইট ক্লিক করি তাহলে এই যে গিট ব্যাশ এবং গিট গুই হিয়ার এটা পাবে। সো গিট ব্যাশ মানে তো হচ্ছে এখান থেকে গিট ব্যাশে কি করো, গিট গুইও করা যায়, কিন্তু গিট গুই তুমি দেখতে পারো এমনি ইয়ের জন্য, কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা এক্সপেক্ট করি তুমি গিট ব্যাশে লিখে লিখেই কাজ করবে, এটাই তোমার কাছে এক্সপেক্ট করা হয়। ওকে, সো এবার আসো, তাহলে আমাদের ওইটা যে আমরা কপি করে আনলাম, ক্লোন লিখে তারপরে আমরা যদি এখানে দেই পেস্ট, ঠিক আছে? তাহলে আচ্ছা গিট ক্লোন দিতে হবে, সরি আমি এটা ভুলে যাই খালি গিট কথাটা লিখতে।
তো দেখো সে একটা, আমরা এই যে ফিবোনাকি টেস্ট বলেছি, এই ফিবোনাকি টেস্ট নামের সে একটা খুলে ফেলেছে। তো আমরা সিডি দিয়ে কোন একটা ভিতরে, ফোল্ডারের ভিতরে যেমন ঢুকি সেরকম ঢুকলাম, এলএস দিয়ে এটার মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো দেখছি। এবং তুমি এখানে দেখতেই পেলা যে সে আমাদের এইগুলা কম্প্রেসড করে তারপরে নিয়ে আসলো। এবং তোমার এই ফিবোনাকি টেস্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে আছে। .git একটা ফাইল আছে, সেটার মধ্যে আগেই বলেছি যে বিভিন্ন জিনিসগুলো এখানে থাকে, ইনফরমেশন গুলো। এই ইনফরমেশন গুলো সম্পর্কে, মানে এই ইনফরমেশন গুলো অনেক কিছু তোমার প্রোভাইড করে আর কি, কি বলে, অনেক ইনফরমেশন প্রোভাইড করে। ঠিক আছে, সো সেখান থেকে আসলে তুমি চাইলে চেঞ্জ করতে পারো ইনফরমেশন। চেঞ্জ করতে পারো বলতে ওগুলা বুঝে তারপরে চেঞ্জ করবা, কখনোই এরকম ভাবে ফট করে চেঞ্জ করবা না, পরে তোমার প্রজেক্টটাই যাবে আর কি। তবে তবে একটা বিষয় হচ্ছে .git এটা যদি ডিলিট করে দাও তাহলে এটা আর গিট রিপোজিটরি থাকে না আর কি। কিছু গিটের কিছু ফাইল আছে এগুলো ডিলিট করে দিলে ওইটা আর গিট রিপোজিটরি থাকে না সাধারণত, কিন্তু তারপর সিস্টেমে অনেক ধরনের কিছু জটিলতা থেকে যায়, ওইভাবে ডিলিট করাটা আসলে ঠিক না। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে। সো আমরা কিভাবে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা আগেও দেখেছি। ধরো যে একটা গিট ব্রাঞ্চ দিয়ে তুমি একটা ব্রাঞ্চের নাম দিলে, বা গিট ব্রাঞ্চ যদি দেই তাহলে কিন্তু সে আমাকে দেখাবে যে কি কি ব্রাঞ্চ গুলো আছে। শুধু মেইন ব্রাঞ্চ আছে, ঠিক আছে, অন্য কোনো ব্রাঞ্চ নেই। সো আমি যদি আর একটা ব্রাঞ্চ খুলতে চাই তাহলে গিট ব্রাঞ্চ দেওয়ার পরে তোমার একটা ব্রাঞ্চের নাম দিলে নতুন একটা ব্রাঞ্চ খুলে যাবে। এবং সেই ব্রাঞ্চ খুলে আসলে মানে দাঁড়াও একটা ব্রাঞ্চ খুলি, ধরো টেস্টিং নাম দিলাম। এবং তুমি যদি এরপরে গিট ব্রাঞ্চ দিয়ে দেখো তাহলে দেখো এই টেস্টিং এ কিন্তু তোমার, আমরা ব্রাঞ্চ একটা খুলেছি কিন্তু ওই ব্রাঞ্চে কিন্তু শিফট হই নাই বা ওই ব্রাঞ্চে যাই নাই, আমরা মেইন ব্রাঞ্চের মধ্যেই আছি, তাই না? তো তুমি যদি চাও যে ওকে টেস্টিং এ যেতে চাই তাহলে কিভাবে যাবা? গিট, তার আগে একটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে এখানে ধরো একটা ফাইল খুলে নেই, ধরো a.txt, এটার মধ্যে আমরা হ্যালো হাউ আর ইউ, ওকে একটা ফাইল খুলে নিলাম। আগে থেকে সেম নেমের ফোল্ডার থাকলে ক্লোনিং এর টাইমে প্রবলেম হতো। হ্যাঁ, তখন একটু প্রবলেম হতো, কারণ সেম নামের ফোল্ডার থাকলে সেটা তো একটু ঝামেলা, বুঝতেই পারতেছো। সে কি করবে, আগেরটা হয়তো করে ফেলতো আর কি, আগের ওই ফোল্ডারটাকে সে রিপ্লেস করে ফেলতো, এটাই সম্ভবত করে। তারপর একটু দেখার বিষয় আছে, আমি শিওর না, তবে যতটুকু আমার মনে পড়ে আগের ফোল্ডারটা রিপ্লেস করে ফেলে, তো সেটা তোমার জন্য খারাপ আর কি। ওকে, সো এরপরে তোমাকে কি করতে হবে, গিট চেক আউট দিতে হবে। চেক আউট যে ব্রাঞ্চে যেতে চাও সেই ব্রাঞ্চের নাম দিতে হবে, সুইচ টু ব্রাঞ্চ এখানে, ঠিক আছে। সো এই যে সুইচ হলো, আচ্ছা একটু দাঁড়াও, ওই ব্রাঞ্চটাতে সুইচ হলো কিন্তু এই ফাইলটা এখনো দেখাচ্ছে গিট ডিফ গিট স্ট্যাটাস, দেখি। আচ্ছা, এটা আসলে ইয়েতে আমরা তো স্টেজিং এরিয়াতে অ্যাড করি নাই, এখানে হচ্ছে প্রথমে এটা আমরা যেটাতে কাজ করতেছি এটাকে বলে ওয়ার্কিং ডিরেক্টরি। ওয়ার্কিং ডিরেক্টরি থেকে তুমি প্রথমে স্টেজিং এরিয়া নামক একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে এটাকে নিয়ে রাখতে পারো এবং ওখান থেকে রিমুভ করে আনতে পারো, ঠিক আছে। আবার এই স্টেজিং এরিয়া থেকে তুমি ফাইনালি যে জিনিসটা করি সেটা হলো কমিট। দেখো গিট হাবের মধ্যে ওই স্টেজিং এরিয়াটা বলতে কিছু নাই, তুমি ডাইরেক্টলি কোনো একটা এডিট করতেছো, ডাইরেক্ট কমিট করতে হচ্ছে। এখানে তুমি যে সুবিধাটা পাচ্ছ এই গিটের মাধ্যমে সেটা হলো
একটা স্টেজিং এরিয়া পাচ্ছ, তুমি কোনো একটা চেঞ্জ করলে এটা একটা স্টেজিং এরিয়াতে রাখতেছো, তারপরে সেই স্টেজিং এরিয়া থেকে তুমি যখন এনাফ কনফিডেন্ট তখন তুমি কমিট করতে পারতেছো, এবং কমিটকেও আনডান করা যায় এখানে। তারপরে তুমি যখন চাচ্ছ যে তোমার এই রিপোজিটরিটা গ্লোবাল অর্থাৎ গিটহাবের সাথে সিঙ্ক হয়ে যাক, তখন তুমি কি করতেছো, তখন তুমি পুশ করে দিচ্ছ আর কি। আচ্ছা, সো আমরা আসলে গিট ব্রাঞ্চ একটু দেখি। গিট ব্রাঞ্চের মধ্যে আমরা টেস্টিং ব্রাঞ্চে আছি, আমরা গিট চেকআউট মেইন এ গেলাম। ওকে, ইউর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন বলতে বোঝায় হচ্ছে যে তোমার ওই গ্লোবাল বলতে গিটহাবে যেটা আছে সেটার বোঝানোর জন্য সাধারণত আমরা ওই মানে এটাকে বলা হয় সাধারণত, আমরা এই যে এখানে যে কাজগুলো করতেছি এটাকে বলা হয় লোকাল রিপোজিটরি, আর ওই গিটহাবে যেটা দেখতেছো ওইটা হচ্ছে যেহেতু ওইটা দূরে এই জন্য এটাকে রিমোট রিপোজিটরি বলে আর কি। ওকে, রিমোট ওইখানের গুলো আমরা সব রিমোট বলি, আর এখানে এগুলা লোকাল বলি। আর এরকম অনেক সময় মানে সিনট্যাকটিক্যালি অনেক জায়গায় অরিজিন দিয়ে বোঝানো হয় ওই রিমোট রিপোজিটরিকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোন ফাইলটার মধ্যে কি বলে কোন ফাইল অ্যাড করা, আনট্রাকড ফাইল বলতেছে, এবং সলিউশন এটার মধ্যে আসো। ওহো, এটা তো দিলাম কোড ব্লকস ওপেন হতে, তো এখন আবার টাইম লাগবে, ভুলে ক্লিক করে ফেললে যে বিপদ, এখন তো সে আমাকে ছাড়বে না। কোড ব্লকস ওপেন হইতে তো 12টা বাজে ফেলবে, এটা তো আমি চাই নাই। আচ্ছা, সো তুমি ওই কোড ব্লকসে গিয়ে ওইটার মধ্যে চেঞ্জ করতে পারো। ধরো যে আমরা এখানে একটু চেঞ্জ করে দিলাম, ওকে, চেঞ্জ করে সেভ করে ফেললাম। এখন তুমি গিট স্ট্যাটাস দিয়ে যদি দেখো তাহলে দেখাচ্ছে যে আগে দেখো এটা কিন্তু দেখায় নাই সলিউশন যে এটা মডিফাই হয়েছে, সো এই যে মডিফাইড সে দেখাচ্ছে যে এটা মডিফাই হয়েছে, এবং আনট্রাকড ফাইল এটা তুমি এখানে যে কোনো ভাবেই হোক নতুন একটা ফাইল ক্রিয়েট করেছো অথবা নতুন একটা ফাইল এনেছো। তা আমরা এখন আসো এইগুলাকে যদি অ্যাড করতে চাই তুমি আলাদা আলাদা ভাবে অ্যাড করতে পারো, গিট অ্যাড a.txt দিয়ে অ্যাড করতে পারো, তারপরে তুমি গিট স্ট্যাটাস দিয়ে আবার দেখো। সো এখন দেখাচ্ছে কি চেঞ্জ টু বি কমিটেড, অর্থাৎ স্টেজিং এরিয়াতে যখন এখানে দেখতে পাচ্ছ, তার মানে এটা স্টেজিং এরিয়াতে চলে গেছে, আমাদের ইয়েতে নাই, কি বলে ওয়ার্কিং ডিরেক্টরিতে এটা নাই, এটা স্টেজিং এরিয়াতে চলে গেছে, অর্থাৎ এক কমিটের দিকে এক ধাপ অগ্রসর হয়ে গেছে। তুমি চাইলে এটাকে আবার ব্যাক করায় নিয়ে আসতে পারো। আবার গিট অ্যাড ডট যদি দিয়ে দাও, তার মানে হচ্ছে এই ডিরেক্টরির মধ্যে যা আছে সব অ্যাড হয়ে যাবে। অথবা তুমি ওই সলিউশন ডট সিপিপি যে আমরা চেঞ্জ করলাম সেটাকেও অ্যাড করতে পারো, তখন ওইটাও স্টেজিং এরিয়াতে চলে যাবে। সো অ্যাড ডট দিয়ে দিলাম। সো এবার আসো দেখি আমরা স্ট্যাটাস, গিট স্ট্যাটাস কি বলে। সো এটা দেখাচ্ছে এটা নিউ ফাইল আসছে, এটা মডিফাইড। ওকে, আমরা তারপরে কি করব, তারপরে এখন আসো দেখি আমরা একটু গিট চেক আউট করে আসি, গিট চেক আউট টেস্টিং, সুইচ টু ব্রাঞ্চ টেস্টিং AM বোঝানো হচ্ছে যে এ কি বলে অ্যাপেন্ড হয়েছে বা অ্যাড করা হয়েছে, আর বি হচ্ছে মডিফাইড হয়েছে। ওকে, সো এবার আসো দেখি। আচ্ছা, সো এটা আমি ওখান থেকে কেটে দিলাম, সরি। এখন এখানে গিট স্ট্যাটাস যদি দেখি, সেখান থেকেও সেম জিনিসই দেখতে পাচ্ছ।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্টেজিং এরিয়াতে আসি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা দেখতে পাচ্ছ। এখন আর একটু মজার বিষয় দেখবো আমরা, গিট চেক আউট মেইনে যদি যাই, ওকে গিট চেক আউট মেইনে চলে গেলাম। এখন আমরা একটা গিট কমিট করি, গিট কমিট, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে আমরা যে গিটহাবে কমিট করলাম সেরকম কমিটের মতো -m দিয়ে একটা মেসেজ দেওয়া যায় যে আমরা আসলে এখানে কি করেছি। added a file and changed a variable in solution. ওকে, সো দিলাম, কি বললো, প্লিজ টেল মি হু ইউ আর, তুমি কে, এই জিনিসগুলো বলতে বলতেছে, কারণ এটা আমরা ওই ইয়ে থেকে নিয়ে আসছি, তো কি বলে ক্লোন করে নিয়ে আসছি। যদি এখানে এটা ক্রিয়েট করা হতো তাহলে এই জিনিসগুলো আসলে চাইতো না। সো আসো আমরা একটু বলে দেই, আমাদেরকে বলতেছে কিভাবে বলতে হবে সেই গুলো, git config -global user.email। সো আমি কে সেটা একটু বলি, নাম csc@gmail.com। ওকে, এইভাবে বলে দিতে হয়, এটা একবার বলে দিলেই হবে, এরপরে আর সে আমাদেরকে বিরক্ত করবে না আশা করি। user.name, ওকে। সো এটা একটা বিষয়, যারা মাল্টিপল পিসিতে লগ ইন করবা, বা ধরো যে তোমার বন্ধুর পিসিতে যে লগ ইন করবা, এটা গিটহাবে লগ ইন করাটা সহজ, লগ আউট করাটা কঠিন, ঠিক আছে? তো এই যে সে কিন্তু এরপর থেকে আর এই জিনিসগুলো চাবে না, এবং তুমি এটা যে লগ আউট করবা কিভাবে করবা সেটা একটু তোমাকে এতে সার্চ দিয়ে দেখতে হবে, গুগলে সার্চ দিয়ে দেখতে হবে। লগ আউট করাটা কিন্তু এত সহজ না, তোমার সবকিছুই শেষ এরপরে রেখে দিবে। ওকে, সো আমরা আসো এর আগে ওই যে কমিটটা করেছিলাম সেই কমিটটা একটু করার চেষ্টা করি, এবং সে কিন্তু আমাদেরকে কি করলো, git commit added a file and change 2 files change 4 insertion 3 deletion create mode, এত এই জিনিসগুলো সে ই করলো। এবার আসো আমরা git status দিয়ে দেখি কি লেখা আসে। git status on branch main nothing to commit working tree clean, অর্থাৎ তোমার স্টেজিং এরিয়া বা এই ইয়েতে এগুলাতে কোনো কিছু নাই, তোমার ওটা কমিট করে ফেলছো, তুমি কমিট হয়ে গেছে। ওকে, এখন একটা মজার ব্যাপার দেখবো আমরা, সেটা হচ্ছে গিট চেক আউট টেস্টিং। টেস্টিং তো ছিল আমাদের, সো টেস্টিং দেখো, এখানে দেখো খেয়াল করে a.txt যেটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, আগে ছিল a.txt, সেটা এখন নাই। solution.cpp, আসো, এই দেখো এখানে m ছিল, এটা কিন্তু n হয়ে গেছে, ঠিক আছে? আবার আসো আমরা আবার সুইচ করি ব্রাঞ্চে, ব্রাঞ্চটা আচ্ছা এত কষ্ট করে নিয়ে আসার তো প্রয়োজন নাই, গিট চেক আউট মেইন, ঠিক আছে? এটা অবশ্যই যে এখন বলবে রিলোড করবে কিনা, রিলোড করলাম, এই দেখো এখানে এম হয়ে গেছে কিন্তু। ওকে, দুই ব্রাঞ্চে কিন্তু দুই ধরনের, এবং এখানে দেখে সবচেয়ে কিন্তু মজার বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই টেস্টিং এ যাওয়ার সাথে সাথেই এটা নাই হয়ে যাচ্ছে, আবার ইয়েতে আসার সাথে সাথে, মেইনে আসার সাথে সাথেই কিন্তু ওই এটা চলে আসতেছে। সো সে কিন্তু তার মতো করে এটা ই করতেছে। এখন একটা ব্যাপার হলো, তুমি যদি চাও যে, কি চাও, একটা ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে প্রথমে ব্রাঞ্চ ক্রিয়েট করতেছিলাম, তারপরে তোমার ওই ব্রাঞ্চে চেক আউট করতেছিলাম বা ওই ব্রাঞ্চে যাচ্ছিলাম, ঠিক আছে? সো এই দুইটা আসলে একসাথে করা যায়, গিট চেক আউট তারপরে -b দিয়ে তুমি যদি ব্রাঞ্চের নাম দাও, ধরো সাফান, সাফা নাম দিলাম একটা আর কি,
সো সে অটোমেটিক্যালি ওই ব্রাঞ্চটা ক্রিয়েট করবে এবং ওখানে সুইচ হয়ে যাবে। ওকে, অটোমেটিক্যালি ক্রিয়েট করলো এবং ওখানে সুইচ হয়ে গেল। সো আমরা ধরো এই ব্রাঞ্চটার মধ্যে যেটা করলাম সেটা হলো এই জিনিসগুলো ডিলিট করে দিলাম এবং hacked.txt লিখে দিলাম, প্লিজ সেন্ড মানি টু মাই অ্যাকাউন্ট within next 48 hours, otherwise you would lose all of your files within all of your files after that time. My account details, blah blah blah. ওকে, দিয়ে দিলাম। এখন আমরা যদি ইয়েতে দেখি git স্ট্যাটাস, তাই তো? সো এগুলো ডিলিট করা হয়েছে এবং আনট্র্যাকড এটা। সো git add, এরকমও দেওয়া যায় git add all বা a বা all এই ধরনের দেওয়া যায়। সো দিলেও আসলে সব হয়ে গেল। আচ্ছা, git diff স্ট্যাটাসটা একটু দেখতাম। সো এটা ডিলিট করা হয়েছে, এটা ডিলিট আর নতুন ফাইল এটা এসেছে। আচ্ছা, এখন যদি আমরা আরো একটু চেঞ্জ করি ডিটেইলস, I would not give my account details. That means you are going to lose everything. Ha ha ha. ওকে, এই ধরনের কিছু একটা দিলাম। সো এখন যদি আমরা স্ট্যাটাসটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে সে দেখাচ্ছে যে এই জিনিসগুলো তো হয়েছেই, সাথে আমাদের এইটা সে দেখাচ্ছে, এই সবুজ আকারে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো আছে স্টেজিং এরিয়া, আর এইটা আছে হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে। ঠিক আছে, ওয়ার্কিং ডিরেক্টরিতে মডিফাই হয়েছে। তুমি চাইলে এই জিনিসগুলো আবার এখানে আনতে পারো, এটাকে এখানে নিতে পারো, মডিফাইড যেটাকে সেটাকে আবার গিট অ্যাড দিয়ে ই করে ফেলতে পারো। এটা তোমার ইচ্ছা। এখন যদি আমরা ধরো যে গিট কমিট দিয়ে দিই, কমিট hacked your PC, ওকে, কমিট মেসেজ দিয়ে দেওয়া হলো। এখন গিট স্ট্যাটাস যদি দেখো তাহলে এই একটা চেঞ্জ মডিফাই হয়েছে। এখন আমরা যদি যাই ধরো চেক আউট করি, গিট চেক আউট, মেইনে চেক আউট করলাম, কি হচ্ছে চেক আউট। আচ্ছা, সো তোমাকে বলতেছে প্লিজ কমিট ইউর চেঞ্জেস অর স্ট্যাশ দেম বিফোর ইউ সুইচ ব্রাঞ্চ। সো ওয়ার্কিং ডিরেক্টরিতে কিছু রেখে সেটা ইয়েতে যাওয়া যাচ্ছে না, কারণ ওইটার মধ্যে আসলে এটা নাই। অর্থাৎ তোমার ওই যে ব্রাঞ্চে সুইচ করতে চাচ্ছ সেখানে এই ফাইলটা নাই। সো সে এটা ওখানে নিয়ে যেতে পারতেছে না। তোমাকে আগে বলতেছে যে এটাকে কোন একটা বিহিত করো, তারপরে তুমি সরি তারপরে তুমি ইয়েতে যাও। সো আমরা গিট অ্যাড ডট দিলাম, গিট স্ট্যাটাস দেখলাম কি মডিফাইড। এখন একটু ট্রাই করে দেখি যাওয়া যায় কিনা, যদি ওরা কমিটের কথা বলেছে, প্লিজ কমিট। সে অ্যাভয়েড করতেছে যে না এটা আসলে পসিবল না, তুমি আগের কাজ আগে করো ভাই। ঠিক আছে, গিট ব্রাঞ্চ আমরা দেখি অন্য
ইয়েতে যেতে দিচ্ছে না, আমরা টেস্টিং এ যেতে পারি কিনা। একটার মধ্যে না যাওয়া গেলে আরেকটার মধ্যে যাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। ওকে, সো এখন আমাদেরকে এটা গিট কমিট করে যেতে হচ্ছে। ফাইনাল ডেথ মেসেজ অ্যাডেড, ঠিক আছে। তারপরে তুমি চেক আউটটা করতে পারবা। চেক আউট, এবার তুমি মেইনে যাও, আর যেখানেই যাও দেখো এখানে ওই ফাইলগুলা অন্য ফাইলগুলা চলে আসছে, মানে ওই ব্রাঞ্চে যে ফাইলগুলো ছিল, তুমি যেই ব্রাঞ্চে এখন যে কোনো ব্রাঞ্চে যেতে পারো, গিট টেস্টিং ও সরি গিট টেস্টিং তো না, গিট ব্রাঞ্চ টেস্টিং। সে তো বলতেছে কি রে ভাই, এ আবার কোন কমান্ড দিল। তো সে আমাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করে। সো দেখতেই পাচ্ছ যে এখানে আবার ওরকম, আবার তুমি যদি ওই গিট ব্রাঞ্চ গিট চেক আউট, সরি ভুল হলে তো আবার ঝামেলা। মোস্ট সিমিলার গিট চেক আউট, আচ্ছা আজিব, সরি ফর মাই টাইপো। সো দেখতেই পাচ্ছ, সো এখানে একটা কিন্তু মজার বিষয় তোমরা দেখে ফেললে, সেটা হচ্ছে যে অন্যান্য তোমার বন্ধুরা কি করে, কোনো একটা তোমার পার্সোনাল ফাইল বা এই জিনিসগুলো রাখতে চাও, তো তোমার বন্ধুরা দেখা যাবে যে কি করবে, অন্য বিভিন্ন ফাইল হিডেন করে রাখে, বা তারপরে তোমরাও এর আগে হয়তো হিডেন করে রেখেছো, বা এই ধরনের বিভিন্ন করে রেখেছো। হুম, এখন কি করবে, এখন হচ্ছে এই ধরনের ইয়েতে রেখে তারপরে জাস্ট চেক আউট করে দিবে, তাই তো। ধরো যে আমি একটু মিউজিক আছে, এখানে কিছু নাই না, ভিডিও টিডিও বাই ডিফল্ট নাই এর থাকে, সেগুলো কই থাকে এখানে, তাই তো। 400 এইখান থেকে ধরো একটা কিছু নিয়ে আসলাম, ওকে, নিয়ে এসে তারপরে একটা এখানে এখানে রেখে দিলাম। এবার আসো আমরা গিট স্ট্যাটাস দেখে নিলাম, ওকে, আনট্রাক্ট ফাইল আছে, গিট অ্যাড, একটু টাইম লাগবে, এর 33 মেগাবাইট তো। আচ্ছা, সো মেইনলি এটা আসলে করা হয় হলো তোমার ইয়ের কারণে, কিসের কারণে, কোড গুলার জন্য। সো 33 মেগাবাইট সাধারণত কোড অনেক বড় প্রোগ্রাম হলে হয় বা প্রজেক্ট হলে হয়। সো গিট, এরপরে আমাদের করতে হবে কি, গিট কমিট, তাই তো, কমিট -m, তারপরে তোমার এখানে added my personal video, ওকে। তো হলো এবার গিট স্ট্যাটাস টু ক্লিন, গিট চেক আউট, টেস্টিং। সো ভিডিও নাই, ঠিক আছে, আসো দেখি git.git এর মধ্যে আছে কিনা। Sorry, logs. মানে আমি ভিতরে যে দেখাচ্ছি যে এগুলার মধ্যে আছে কি নাই, ঠিক আছে, এগুলো প্রতিটার ভিতরে যে দেখতে পারো আছে কি নাই। এখানে তাও এটা 2 কিলোবাইট নাকি, এটা তো ওইটা না, বুঝেই যাচ্ছে, ঠিক আছে।
এখানে আসো, রিমোট অরিজিন হেড, ঠিক আছে। তাহলে আর আমাদের এখানে কিন্তু এটা নাই হয়ে গেল, বুঝতে পারছো? এটার যদি একটু ওয়েটটা দেখি তাহলে কত, প্রপার্টিস থেকে যদি দেখো, এটা কিন্তু 29 মেগাবাইট দেখাচ্ছে, কিন্তু এটার ভিতরে গেলে তুমি এই 29 মেগাবাইটের হিসাব কিন্তু খুঁজে পাচ্ছ না, বুঝতে পেরেছো? আবার তোমার যখন দেখা লাগবে ওটা, গিট চেক আউট, এই তো আমার চলে আসলো। তো উল্টাপাল্টা জিনিস শিখাই দিচ্ছি না, মজা পেলা কিনা এটা দেখে? তবে গিটে আপলোড করার সময় এখন তুমি তুমি তো তোমার এখানে জিনিসগুলো সব তোমার এখানে, এখন তুমি একটু গিট লগ দেখতে পারো। গিট লগটা হচ্ছে ওই কমিট গুলো দেখার জন্য, ঠিক আছে? এটা একটু বড় করি। সো এইখানে আসলে গিটের কমিট গুলো দেখাচ্ছে, এবং তোমার যে ব্রাঞ্চ গুলা কে কোথায় আসলে আছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। এখান থেকে শুরু করে এই যে এখানে আমরা এটা দিয়েছিলাম, কোথায় গিট চেক আউট, তারপরে আচ্ছা গিট লগ এখানে দিয়েছিলাম, কমান্ডটা এখানে দেখাচ্ছে না মনে হয়। আচ্ছা, সো আমরা এখন কোথায় আসছি, এটা হচ্ছে কমিট, এই কমিটের নাম্বার, ঠিক আছে? সাধারণত এটা ইউনিক হয়, লাস্টের কয়েক ডিজিট নিলেই তুমি ইউনিক পেয়ে যাবে, এটা সাধারণত পেয়ে যাওয়া যায় আর কি। সো এখানে এটারই একটা কপি দেখাচ্ছে, মেইন ব্রাঞ্চটা কোথায় আছে সেটা এখানে বিভিন্ন কমিট গুলা তোমার হিসাবে দেখাচ্ছে আর কি, একেবারে প্রথম দিকের কমিট গুলো সেগুলো দেখাচ্ছে। অরিজিন মেইন অর্থাৎ তোমার ওই রিমোট যে গিটহাবের মধ্যে কোন পর্যন্ত আছে সেটা এখানে, এই যে মার্জ পুল রিকোয়েস্ট, এইটা হচ্ছে তোমার গিটহাবের মধ্যে আছে। ওকে, গিটহাবের মধ্যে এটা আছে। আচ্ছা, এখন একটা ব্যাপার হলো, হ্যাঁ এটা তুমি এমনি যেতে থাকলে সবগুলা দেখতে পাবা, আর এসকেপ করেও বের হয়ে যেতে পারো। সরি, এটা কেমনে জানি বের হয়, এটা হচ্ছে কিউ। আচ্ছা, এটা আসলে ভিম এডিটর, তোমরা যদি নাম শুনে থাকো তাহলে এখানে ভিম এডিটর হিসাবে কাজ করে, তাই এখানে কোলন কিউ দিলে বের হয়ে আসলো আর কি। সো ভিম এডিটর ভালো জিনিস, এটা কারো আগ্রহ থাকলে দেখতে পারো, মানে দরকার নাই। তবে বেসিক কিছু কমান্ড জেনে রাখতে পারো, ওই কিউ মানে কোলন কিউ, তারপরে কোলন ডাব্লিউ কিউ, এই ধরনের জিনিসগুলো জেনে রাখতে পারো। আচ্ছা, তারপরে তোমার আচ্ছা আমরা একটা ব্রেক নিয়ে আসি মনে হয়, কি বলো? ওকে, গিট স্ট্যাটাস দেখলাম, গিট লগ দেখলাম, আরো অনেক জিনিস আছে, বিশেষ করে গিটহাবের গিটহাব গিট, যেহেতু ওদের গিট লাগে তাই গিট হচ্ছে মেইনলি ওপেন সোর্স, বুঝতে পারছো? অর্থাৎ সবাই এটাতে কন্ট্রিবিউট করে। সো গিটহাব ওরা এই ধরনের একটা চিট শিট গিটের জন্য তৈরি করছে, এবং সেটা আমরা একবার ওরা এটা ফিজিক্যালি, মানে এই শিটগুলো ওরা ফিজিক্যালি প্রোভাইড করে। আমি একবার অ্যাপ্লিকেশন করেছিলাম জাস্ট ফ্রি অফ কস্ট আমাদের, আমি এই জিনিসগুলো ওই সময়ের কারণে, এর কারণে তোমরা আসার আগে, তার আগের বছর আমি গিটে ওদের এই
অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম। তখন আসলে ওদের যে ওয়ার্কশপ নিয়েছিলাম, ওদের এটার হচ্ছে যে গিটের ওয়ার্কশপ নিলে এই জিনিসগুলো ফ্রি দিচ্ছি, এবং সেগুলো আর একটা ওরা জাস্ট এক্সপেক্ট করে যে একটা ছবি তুমি ওদের এখানে ড্রপ করবা, না ড্রপ করলেও কিছু বলে না, মানে এখন পর্যন্ত আমাকে কোনো কিছুই বলে নাই। কিন্তু ওরা এই জিনিসগুলো তার মনে হয় মানে অন্তত পাঠাইতেও $135 খরচ গেছে। আমি জাস্ট এই ধরো যে অফিস থেকে 200 টাকা সিএনজি ভাড়া দিয়ে নিয়ে আসছি, এটা আর তেমন কোনো খরচ আমার ছিল না। তো ওগুলা এখনো পড়ে আছে, এর আগের বছর দিব চিন্তা করছিলাম অনেক কয়েকটা। যখন ভার্সিটি রান করে তখন তো জানোই আমরা কত ব্যস্ত থাকি, তো ওইভাবে সময় হয়ে ওঠে নাই। তো তোমরা আমার কাছ থেকে মনে করে যখন ভার্সিটি খুলবে তখন এটা কালেক্ট করে নিবে, এগুলো ফিজিক্যালি আমার কাছে আছে, ওরা আরো ছোটখাটো স্টিকার এগুলো কিছু জিনিসপত্র পাঠায়, সেগুলি আছে আমার কাছে। তো এইটার এখানে ওরা বেসিক কিছু জিনিসপত্র এখানে নিয়ে আসছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো আস্তে ধীরে। তো আমরা একটু এখন যেটা করব সেটা হলো একটু ঘুরে আসবো। সো গিটহাবের এটা তোমরা সার্চ করলেই পাবে, গিট চিট শিট, গিটহাব গিট চিট শিট, অথবা education.github.com/। এটা অবশ্য চাইলে চ্যাটেও দিয়ে দেওয়া যায়, মানে এই ইয়েটা যদি তোমরা চাও আর কি, এই গিট চিট শিটটা এটা চ্যাটে দিয়ে দিলাম। সো এখানে তোমার ইনস্টল তো এগুলি আমরা জানি, তারপরে আসো এই একটু আগে এটা করেছি গিট কনফিগ, গ্লোবাল ইউজার নেম, তারপরে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেইল এটাও করেছি। কালার ইউআই অটো, এটা এটা খুব একটা ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না, তবে তুমি সরি কালার ইউআই যদি ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারো। সেটা অটোমেটিক কমান্ড লাইন কালারিং ফর গিট ফর ইজি রিভিউইং। এটা একটু করে দেখা যায় কি জিনিসটা, এটা আমি নিজেও আগে করি নাই। গ্লোবাল কালার ডট ইউআই অটো, সেটা অটোমেটিক কমান্ড লাইন কালারিং ফর গিট, গিট স্ট্যাটাস। সেই কমান্ড লাইন এটাকে রিস্টার্ট করলে হয়তো কিছু একটা হবে আর কি। যাই হোক, এইখানে যেটা সেটআপ এন্ড ইনিট যেটা দেখিয়েছে সেটার সম্পর্কে একটু দেখাই। ধরো ফিবোনাকি টেস্টের মতো আমরা অন্য কোনো একটা খুলতে চাই, অন্য কোনো একটা ফ্যাক্টরিয়াল টেস্ট ধরো একটা খুলতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা ডিরেক্টরি খুলতে হবে, ফ্যাক্টরিয়াল mkdir দিয়ে এখানে হয় কিনা একটু দেখতে হবে। ধরো কি নাম দিলাম, ফ্যাক্টোরিয়াল টেস্ট। সো একটা এটা আসলে ফিবোনাকি টেস্টের ভিতরে করে ফেলেছি, rm ফ্যাক্টোরিয়াল টেস্ট। আচ্ছা, এটা অন্য কোনো ভাবে করতে হবে আর কি, আমার মনে নাই কমান্ডটা, ডিলিট ফোল্ডার ডিলিট করার কমান্ডটা। ওকে, সমস্যা নাই, আমরা এমনিতে ঢুকে যে এখান থেকে ডিলিট করে দিতে পারবো ফোল্ডার। ওকে, তোমার গিট তো না, এখানে mkdir, তাই তো? এটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি লোকালি একটা রিপোজিটরি ক্রিয়েট করে কিভাবে ওইটাকে গিটহাবে আপলোড করব। আমরা এর আগে দেখেছিলাম গিটহাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করা আছে, সেটাকে আমরা কিভাবে লোকালি এনে তারপরে এখানে ম্যানিপুলেট করলাম, তারপরে আমাদের ওই উপরে যে কাজগুলো করেছি সেটা জাস্ট পুশ করাটা বাকি ছিল, আর বাকি সবই আমরা করে ফেলেছি। সো পুশ করার ক্ষেত্রে তোমার প্রতিটা ব্রাঞ্চে আলাদা
পুশ করতে হয় আর কি, এবং ওখানে ব্রাঞ্চ ক্রিয়েট করা না থাকলে সেগুলোর ক্ষেত্রেও পুশ করার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেগুলো আমরা একটু পরে দেখব। এখন একটু দেখে নেই যে আমি তুমি চাইলে লোকালিও একটা রিপোজিটরি ক্রিয়েট করে একটা প্রজেক্ট মেইনটেইন করতে পারো এই গিটের থ্রুতে, ভার্সন কন্ট্রোলের থ্রুতে। সো mkdir ফ্যাক্টরিয়াল টেস্ট আমরা একটা নতুন ডিরেক্টরি করলাম, সেটার নাম দিলাম ফ্যাক্টরিয়াল টেস্ট। এটার ভিতরে এখন কিছুই নেই। ওকে, সো আমরা এটাকে একটা গিট রিপোজিটরি হিসাবে তৈরি করতে চাই। সো গিট রিপোজিটরি তৈরি করতে চাইলে কি কি করতে হবে আমাদের? এরকম ডট গিট একটা ফোল্ডার খুলে দিলেই হবে নাকি? না, সেটা আমরা খুলে দিলে হবে না, ওদের খুলতে হবে। সো ওদের খুলতে হলে যেটা বলতে হবে সেটা হচ্ছে গিট ইনিট, মানে ইনিশিয়ালাইজেশনের ইনিট। এই যে এই কমান্ডটা git init, so initializes an existing directory as a git repository. so git init করে দেওয়ার সাথে সাথে ওই এখানে কি পরিবর্তনটা হয় সেটা আমাদের একটু লক্ষণীয় ব্যাপার। so এখানে সে একটা ও নো, এটা আমি একটু ভুল করে ফেলেছি। মেকডিআইআর করার পরে ওই ডিরেক্টরির ভিতরে যেতে হবে। এটার ফলে যেটা হলো সেটা হলো এই ডিরেক্টরিটাই, আমার কথা মনে হয় মাঝখানে শোনা যায় নাই না? ওকে ওকে, মাঝখানে আমার কথা শোনা যায় নাই কারণ যেটা দিয়ে আমি আসলে মাইক কানেক্ট করে আছি সেটা তো দেখছিলাম কানেকশন প্রবলেম করছিল। যাই হোক, এখন তো শুনতে পাচ্ছ। সো আমরা যেটা করব, এটার গিটটা একটু ডিলিট করে নেই কারণ এই রিপোজিটরিটাকে তো আমরা আসলে গিট করতে চাচ্ছি না। সো এইটাকে মানে আমরা আমাদের এই যে ডিরেক্টরিটা ক্রিয়েট করলাম ফ্যাক্টরিয়াল টেস্ট, এটার মধ্যে আমাদের আগে ডিরেক্টরিটার ভিতরে ঢুকে নিতে হবে। সো সিডি ফ্যাক্টরিয়াল টেস্ট, ঠিক আছে, তারপর এখানে গিট ইনিট দিতে হবে। গিট ইনিট দিলে এখানে কি পরিবর্তনটা আসে আমরা একটু দেখি। সেই ডট গিট ফাইলটা তৈরি হয়ে গেল এবং ওর ভিতরে যা যা থাকার দরকার সেই জিনিসগুলো আছে। ওকে, সো আমরা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করি, ধরো রিডমি ক্রিয়েট করতে পারো, নাও করতে পারো, টাচ রিডমি .md। সো টাচ হচ্ছে একটা কমান্ড, এটা লিনাক্স বেসড রেগুলার কমান্ড আর কি, একটা তৈরি করার, ফাইল তৈরি করার। তো এই ফাইল রিড করারও বিভিন্ন ওয়ে আছে, সেগুলি কমান্ড লাইনের, এগুলি যারা লিনাক্স বেস সিস্টেম ইউজ করো তারা জানো, ন্যানো বা ভিম, এগুলি বিভিন্ন আছে। সেটা আপাতত তোমাদের দরকার নেই, তোমরা যাদের ইন্টারেস্ট আছে তারা দেখে নিতে পারো। আমরা এখানে ধরো আচ্ছা, সো আমরা এখানে ধরো যে ওই .md readme .md টাকে একটু করব আর কি, মডিফাই করব, ঠিক আছে। factorial should be factorial calculation, নাম দিলাম factorial calculation। here এরকম একটা টান দিয়ে নিতে পারি, to না one number will be given, a number n will be given factorial of that number should be calculated and printed. n factorial is a
mathematical function. Thank you. ওকে, সো এরপরের কাজগুলো আসলে সিমিলার। তুমি ওই গিট স্ট্যাটাস দিয়ে দেখতে পাচ্ছ যে কি অবস্থা। এটাকে গিট গিট অ্যাড তো প্রথমে করতে হবে, রিডমি এটা অ্যাড করলা, তারপরে হচ্ছে তোমার অ্যাড করার পরে আমরা আবার স্ট্যাটাস দেখতে পারি। ওকে, গিট কমিট added initial instructions. Initial instructions add করে দেওয়া হলো। সো এখন গিট লগ যদি দেখি তাহলে এটার মধ্যে একটা কমিট আছে। সো এখান থেকে আমরা যদি আসলে গিট হাবে করতে চাই, কোন এটাকে গিট হাবে আপলোড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আগে গিট হাবে গিয়ে একটা নতুন রিপোজিটরি খুলে নিতে হবে, নিউ রিপোজিটরি। ঠিক আছে, ওই ইম্পোর্ট রিপোজিটরি দিয়ে ওই ফোল্ডার চুজ করে করতে পারো, বাট আমরা আসলে কমান্ড লাইনের মাধ্যমে করতে চাচ্ছি। সো এখানে নাম দিলাম হচ্ছে ধরো ফ্যাক্টোরিয়াল টেস্ট। ওকে, সেটা একটা প্রাইভেট রিপোজিটরি রাখি। এখানে এগুলো তুমি চাইলে করতে পারো, কিন্তু এগুলো করে কোনো লাভ নেই, কারণ আমরা এটা লোকাল থেকে আপলোড করব। সো আমরা ক্রিয়েট রিপোজিটরি দেওয়ার সাথে সাথে এখানে রিপোজিটরি আসলে ক্রিয়েট হয়ে গেছে। এটার মধ্যে কোনো ফাইল টাইল কিছু নাই, দেখতেই পাচ্ছ সে বুঝাচ্ছে যে তোমার এটা কিভাবে কি করতে হবে না করতে হবে। তুমি যদি থেকে করতে চাও, লোকাল থেকে এটাকে তোমার কোনো রিপোজিটরিকে এখানে আপ করতে চাও, তাহলে কিভাবে করবা সেই জিনিসগুলো বলতেছে আর কি। সো এই যে গিট ইনিট, গিট অ্যাড, এত গিট কমিট করলা, তারপরে গিট ব্রাঞ্চ, এই ধরনের জিনিসগুলো আমরা জাস্ট ওখানে সবকিছুই আমাদের করা আছে। আমরা এখন এই রিমোট অ্যাড অরিজিন করে দিতে পারি। ঠিক আছে, গিট রিমোট অ্যাড অরিজিন, সরি সেটা তো দরকার নাই, আমাদের হলো এখানে দরকার। আমরা গিট পুশ অরিজিন, আচ্ছা এখানে একটা জিনিস আমাদের একটু দেখার বিষয়, গিট ব্রাঞ্চ এখানে একটু দেখে নিই। দেখো এখানে কিন্তু মাস্টার ব্রাঞ্চ, নট মেইন ব্রাঞ্চ। মানে আগে কিন্তু গিট এবং গিট হাব সবাই কিন্তু মাস্টার ব্রাঞ্চ নামেই ডিফল্ট ব্রাঞ্চ ইউজ করে আসতেছিল, কিন্তু গিট হাব ফট করে ঘোষণা দিল যে আমাদের মূল ব্রাঞ্চের নাম আমরা চেঞ্জ করলাম মাস্টার থেকে মেইন। তুমি অনেক জায়গায় দেখবা যে ওখানে মাস্টার, অনেক প্রজেক্টেরই দেখবা যে মাস্টার ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ নাই। তার মানে বুঝতে হবে যে এটা অনেক আগের প্রজেক্ট। এটা এখন এখন গিটও আস্তে আস্তে, যেহেতু গিটহাব মাস্টার থেকে মেইনে চলে গেছে, গিটও আস্তে আস্তে মেইনে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু এখন ওরা কিন্তু এটা করে নাই, যার ফলে কারণ এটা করতে তো ওদের একটা টাইম লাগবে, তো সেইটা এখনো ওরা করে নাই। এই জন্য তুমি যদি এই গিট দিয়ে এটা খুলো, তাহলে এটা ওই মেইন সরি মাস্টার ব্রাঞ্চ করে তৈরি হচ্ছে। সো গিট পুশ অরিজিন মাস্টার, এভাবেই আমরা করে থাকি। এটার মধ্যে কি মাস্টার ব্রাঞ্চ, এর মধ্যে তো কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চ ক্রিয়েট করা নাই। সো আমরা এখান থেকে এটা দিয়ে দেখি কি হয়। না হওয়ারই কথা, অরিজিন ডাজ নট অ্যাপিয়ার টু বি এ গিট রিপোজিটরি। অর্থাৎ সে বলেছে যে এইটা যে কোথায় আছে সেটা তো আমি জানি না, তুমি আমাকে এটা আগে প্লিজ এনলাইটেন মি অ্যাবাউট ইউর প্রজেক্ট, where it is
situated in website or source code host. সো এটা গিট কিন্তু শুধুমাত্র যে এই গিটহাবের জন্যই একমাত্র গিট এরকম না। গিট কিন্তু এই ধরনের যত সোর্স কোড ম্যানেজমেন্ট বা সোর্স কোড হোস্টিং টুল আছে, বিটবাকেট, তারপরে আরো বিভিন্ন গিট ল্যাব, এগুলির নাম শুনে থাকবে, ওরাও কিন্তু এই গিটকে ইউজ করে। ঠিক আছে, সো তোমাকে এটা করতে হবে, গিট রিমোট অ্যাড অরিজিন, এই জিনিসটা, এই লাইনটা করে দিতে হবে, অথবা এই যে এখান থেকে আমাদের যে এটা আছে ওই আগের মতোই এটা কপি করে আমরা যেটা করব, গিট রিমোট অ্যাড অরিজিন, রিমোটের অ্যাড অরিজিনটা অ্যাড করে দিতে হচ্ছে। তারপর এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, সে বললো ওকে ঠিক আছে। এবার আসো গিট পুশ অরিজিন মাস্টার, এটা দেই। এই ইউটা অনেক সময় দেয়, এটা হলো ফোর্স করার জন্য দেয়, যে আমি যেটা দিছি সেটাই। ঠিক আছে, ওখানে যদি কোনো অনেক সময় ধরো যে বিভিন্ন কারণে ফেইল্ড হইতে পারে। আচ্ছা, সাইন ইন উইথ ইউর ব্রাউজার। ওকে, সে আমাকে চিনতেছে না। সাইন ইন তো আমি ব্রাউজারে করেছি। ওকে, সে কি বলতেছে, অথরাইজ গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার। ওকে, প্রথমবার এই জিনিসগুলো চাইতে পারে। ঠিক আছে, সো তাকে একটু অথরাইজ করো। পাসওয়ার্ড চাচ্ছে আবার, ফর মোর সিকিউরিটি। ঠিক দিলাম তো? কি হলো, আমাকে কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সে লোকাল হোস্টে চলে আসছে। ওকে, তার মানে আমি তো মনে করছিলাম আমি ইন্টারনেট থেকে বের হয়ে গেছি, কিন্তু না, আসলে ইন্টারনেট থেকে বের হয়নি। সে একটা লোকাল হোস্টে সে এটা গিটকে জানিয়েছে যে হ্যাঁ, সে অথরাইজড। ওকে, সো এখন এটাকে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। তো দেখো, এই যে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশন, এরপরে এই যে ধরনের দাগ দেওয়া, সেই দাগ চলে এসেছে। আমরা অবশ্য এই দাগ বাদ দিয়ে দিতে পারি, অথবা এটাকে এক্সটেন্ড করে এই ধরনের করতে পারি। এটা বাদ দিয়ে দেওয়াই ভালো। এটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এটা বাদ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এদের এইটা করা যায়, অথবা এটাও রাখা যায়। এটা রাখলে হলো। তো ধরো যে ফিক্সড টাইটেল ইস্যু, ওকে, সেই ধরনের ক্রিয়েট হলো। এখন দেখো, তোমার এইটা কিন্তু একটা কমিট পরে চলে গেল। আমাদের এখানে যেটা আছে সেটা কিন্তু যেরকম ওই গিটহাবের অরিজিনাল ইয়েতে, সেটা কিন্তু সেরকম না। এখন তুমি যদি এটা করতে চাও যে গিটহাবে এটা যেরকম আছে সেই জিনিসটাই তুমি নিয়ে আসবা, তাহলে যেই কমান্ডটা, সেটা হচ্ছে গিট পুল। ঠিক আছে, আমরা একটু চিট শিটে দেখে আসি সেই কমান্ডটা কোথায় আছে। গিট ক্লোন, এদিকে হচ্ছে গিট স্ট্যাটাস, গিট অ্যাড, রিসেট দিয়ে হচ্ছে এই অ্যাড দিয়ে যেটাই করে, রিসেট দিয়ে হচ্ছে আনস্টেজ করে। ওকে, কমিট টমিট ডিফ হচ্ছে ওই পার্থক্য দেখে, ডিপ অফ হোয়াট ইজ চেঞ্জড বাট নট স্টেজড।
স্টেজ করা হয় নাই কিন্তু চেঞ্জ হয়েছে সেটা দেখায়। ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেম, চেক আউট, ওকে। মার্জ হচ্ছে একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চ মার্জ করার জন্য, এটা আমরা দেখব। এটা ইয়েতে আমরা গিটহাবে দেখেছি, কিন্তু তোমার লোকাল রিপোজিটরিতে কিভাবে করে সেটা আমরা দেখিনি। একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চ কিভাবে মার্জ করা যায়। গিট লগ টগ এগুলি আছে এখানে। গিট পুল দেখানোর কথা কোন একটা জায়গায়, গিট পুলটা ওরা আনে নাই, না আনছে এই যে fetch and merge any commits from the tracking remote branch। সো এটা হচ্ছে ওই তোমার রিমোট ব্রাঞ্চ থেকে দেখে আনাটা আর কি, ঠিক আছে। রিমোট ব্রাঞ্চে যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে আসা। ওকে, সেটা আমরা একটু করি। এটা একটু দেখিয়ে শেষ করে দিব। গিট পুল করলাম, তার মানে হচ্ছে তোমার এটা ইয়েতে যেরকম আছে সেরকম নামিয়ে আনবে। এটা তো কি বললো এখানে, গিট পুল, there is no tracking information for the current branch, please specify which branch you want to merge, see good git pull, okay, git pull origin master। আচ্ছা, এটা একটু দিতে হলো কি জন্য দেখো, সে এখানে দেখালো যে মানে তার কিছু কোন একটা ট্র্যাকিং করতে সমস্যা হয়েছে আর কি, যার ফলে সে একটু আমাদেরকে জিজ্ঞেস করলো যে একটু বলে দিলে ভালো হয় যে আপনি আসলে কোন ব্রাঞ্চের সাথে আসলে জিনিসটা দেখতে চাচ্ছেন। তো সে আমাকে সিনট্যাক্সও কিন্তু বলে দিয়েছে কিভাবে করতে হবে। সো গিট পুলের পরে আমাকে অ্যাড করতে হচ্ছে রিমোট ব্রাঞ্চটা কোথায় আছে। সো আমরা রিমোট ব্রাঞ্চটা হচ্ছে অরিজিন, এবং অরিজিন বলতে ওই যে আমরা অরিজিন অ্যাড করলাম না এখানে, লোকাল ভেরিয়েবল হিসাবে ধরতে পারো এখন অরিজিন অ্যাড করা। ওই যে আমরা যে জায়গায় আমাদের ওই রিমোট রিপোজিটরিটার পাথ বা এই ধরনের কিছু লাগবে সেই জায়গায় আমরা অরিজিন কথাটা ইউজ করব। সো গিট পুল, তারপর অরিজিন কোন ব্রাঞ্চ সেটা বলে দিলাম যে মাস্টার ব্রাঞ্চ। সো সেই যে এখানে নিয়ে আসলো যে এখানে একটু চেঞ্জ আছে, আমরা গিট ডিফ যদি দেখি, ডিফ গিট স্ট্যাটাস, স্ট্যাটাস ট্রি ক্লিন। সো এইটা আসলে চেঞ্জ হয়েছে, তুমি এই যে ই করলে দেখবা যে এই জিনিসটা, তার মানে হচ্ছে তুমি ওই রিমোট থেকে যখন নিয়ে আসলা তখন কিন্তু দেখো এখানে পুরা ই হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। মানে এখানে তুমি যদি আর কোনো চেঞ্জও করতা রিমোট থেকে পুল করার ফলে এই জিনিসটা কি হয়ে গেল, নাই হয়ে গেল। ওকে, সো আবার তুমি এখান থেকে যখন পুশ করবা ওই রিমোটে কি আছে না আছে সেগুলি কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। সো এই জন্য এইগুলা একটু করার ক্ষেত্রে কেয়ারফুল। যদিও পুলটা একটু সেফার, আরো আরো ওয়ে আছে, পুলের চেয়েও সেফ আছে মনে হয় ফেচ বা এই ধরনের, সেগুলো আমরা আপাতত যাচ্ছি না। তো এখন মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে একটা লোকাল রিপোজিটরিকে কিভাবে আপ করে এবং সেইটাকে কিভাবে ট্র্যাক করে বা কিভাবে ওইটার সাথে সিঙ্ক রাখা হয় সেই জিনিসগুলা। ইভেন তুমি ওই কি বললে তোমার অরিজিন যেটা আছে অর্থাৎ রিমোট ডিরেক্টরির সাথে ডিফারেন্সটা কি সেই জিনিসগুলো আসলে তুমি চাইলে চেক করতে পারো, দেখতে পারো। তো এখানে আরো আসলে শিখার অনেক জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আমরা আরো একটু আরেকটা ক্লাসে একটু দেখে তারপরে আমাদের মূল কাজের দিকে যাব, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করার জন্য আমাদের কোন জিনিসগুলো লাগবে সেগুলো আমরা দেখব। তো তোমরা এগুলো একটু ইন দ্য মিন টাইম প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। মাসের মধ্যে দিবেন অ্যাসাইনমেন্ট হোপফুলি আমি তো আশা করি দিয়ে দিতে পারবো, কারণ এই মাসে না দিলে আবার যেটা হবে জানুয়ারি আসার সাথে সাথেই অনেক ব্যস্ত হয়ে যাব। ফোর্থ ইয়ারের ওদের এগুলা নিয়ে অনেক কাজ টাজ করতে হবে।
ওকে, আশা করি দিয়ে দিব।